মাথা তুলে নাচবে নাকি তোমার বোনকে? চুপ থাকো, যেহেতু চলে আসছে মার্কেট করে দিলে চলে যাবো। না, তোমার বোনকে তুমি একটা টাকার মার্কেট করে দিতে পারবে না, আমি বইলা দিলাম। সব কিনে দিতে হবে? হ্যাঁ দুলা ভাই। হ্যাঁ অবশ্যই, আমি দুলাভাই মানুষ যেহেতু আবদার করছো, কিনে তো দিতেই হবে। দাঁড়া। হ্যাঁ কি ব্যাপার? তুমি এমন ব্যবহার করছো কেন? কি ব্যাপার দুলা ভাই, আপনি আপুর গায়ে হাত তুলেন কেন? চুপ, একদম চুপ। তুই আমার বাড়িতে এসেছিস কেন? হ্যাঁ, আমার বাড়িতে তুই কেন আইসোস? কে আসতে বলছে? আমি আসতে বলছি? কেন আইসোস? রুবেল, তুমি এভাবে কথা বলছো কেন? তুমি আমাকে চড় মারলা? কি ব্যাপার আপনারা আমাদের বাসায়? হো আমরা আমারে আমার ভাই বলছে আসার জন্য, কি জন্য আসতে বলছে? ঈদের কেনাকাটা করে দিবে ওই কারণে। কি? ঈদের কেনাকাটা করে দিবে ওই কারণে, শুনতে পাও না? ঈদের কেনাকাটা করে দিব? কি ব্যাপার, আপনারা যে সোফার মধ্যে বসে পড়লেন? তো কোথায় বসবো? এই বাসায় কেন আসছেন? এটা আমার ভাইয়ের বাড়ি, আর আমার ভাইয়ের বাড়িতে আমি যখন তখন আসতেই পারি। এত বড় কথা! এই শুনেন, আপনি কিন্তু ভুলা যান না, আপনার ভাই আমার স্বামী আর এটা আমার সংসার। আমার সংসার আপনি যখন তখন উঠতে পারেন না, তাও আবার ঈদের মার্কেট করার জন্য। এই, আপনার লজ্জা নাই? হ্যাঁ, আপনি বড় বোন হয়ে ছোট ভাইয়ের কাছে আসছেন ঈদের মার্কেটের জন্য, নিজের স্বামীটার তো খাইয়া বইরেছেন, এখন কেমনে আমার সংসারটা খাইবেন সেটা ভাবতেছেন, তাই না? না, আমার লজ্জা করে না। ভাইয়ের কাছে বোন আসলে কিসের লজ্জা? মা, তোমার আমি আগে কইছিলাম যে মামার বাসা আসার দরকার নাই, মামার বাসা আইলে মামি অপমান করবো। চল আমরা যাই গে, আমি ঈদের মার্কেট করার দরকার নাই। ওরে বাবা রে বাবা, ভাত খাইতে ভাত পায় না, আবার বড় বড় কথা আছে। এই আইসোস কেন ফকিন্নির মতো? হাত পাইতে নিয়ে যাস তো প্রতি বছর আয়া আয়া, এখন আবার এই বছর আয়া পড়ছস। এখন পর্যন্ত আমরা মার্কেট করতে পারি নাই, তোরা মার্কেটে লিগে আয়া পড়ছস। লজ্জা শরম তো নাই, আবার বড় বড় কথা বলছ না? শোনো, আমরা তোমার বাবার বাড়িতে যাই নাই যে লজ্জা শরম থাকবে। আমি আমার ভাইয়ের বাড়িতে আসছি, ভাইয়ের কাছে বোনের কোনো লজ্জা নাই। মুখ সামলায় কথা বলেন, আপনি আপনার লিমিট ক্রস করেন না, বুঝতে পারছেন? রুবেল, এই রুবেল, করাইতাছি আপনাদের মার্কেট আমি। এই কি হয়েছে? আপা তুমি চলে আসছো? হ্যাঁ ভাই, চলে আসছি। ভালো। চলে আসছে মানে? চলে আসছে মানে কি? কি হয়েছে, এমন করতেছো কেন? কেমন করব? হ্যাঁ, তুমি আমার কাছে জিজ্ঞাসা না করে, আমার থেকে অনুমতি না নিয়ে তোমার বোনকে তুমি কেন এই বাসায় আসতে বলছো? আরে তুমি বোঝার চেষ্টা করো, উনি তো আমার বোন। আমি আমার বোনকে আসতে বলছি, বলছি যে ঈদের মার্কেট করে দেবো, এই কারণে আসতে বলছি। ঈদের মার্কেট করে দিবা? হ্যাঁ, এখন পর্যন্ত তুমি আমাকে মার্কেট করে দাও না, আমার বাপের বাসা মার্কেট করে পাঠাও নাই, তোমার বোনকে আসতে বলছো, মার্কেট করে দিবা? আচ্ছা আমি কি বলছি যে তোমার বাবার বাড়িতে মার্কেট করে দিব না? মার্কেট করে দিব তো, সময় তো আছে। আমরা মার্কেট করব, আমার বাপের বাসা মার্কেট করে পাঠাইবা, তারপর যদি বাঁচে টাকা তারপর তোমার বোনকে দিবা। তুমি আগে কেন বলছো? একে তো অপয়া অলক্ষী মহিলা একটা, নিজের জামাইটারে খাইয়া বইয়া দিছে, এখন আমার সংসার খাওয়া লেগে উঠে পড়ে লাগছে, তাই না? ভাবনা তুমি কি শুরু করছো? কি শুরু করবা আবার? তুমি কি ভুলে গেছো উনি আমার বড় বোন? তাও মাথা তুলে নাচবে নাকি তোমার বোনকে? চুপ থাকো, যেহেতু চলে আসছে মার্কেট করে দিলে চলে যাবো। না, তোমার বোনকে তুমি একটা টাকার মার্কেট করে দিতে পারবে না, আমি বইলা দিলাম। ভাবনা তুমি কেন বুঝতেছো না? আমার দুলাভাই মারা গেছে, আমার এই বোনটার ভাই। তোমার দুলাভাই মারা যায় নাই, তোমার বোন খাইছে, তোমার বোনে খাইছে তোমার দুলাভাই রে। আহা ভাবনা তুমি কি শুরু করছো? একটু শান্তিতে থাকতে দাও। আসছে, আমি মার্কেট করে দেবো, ও। চলে যাবো। আমিও শান্তি করি? হ্যাঁ, এটা বলতে চাও যে আমিও শান্তি করি? তোমরা দুই ভাই বোন অশান্তি করো আমার সংসারের ভিতরে। তুমি আমার বিয়ে করে আমার জীবনটা তেনা তেনা বানাই ফেলছো। একে তো বইনে জামাই মরছে, এখন বইনের শুধু তুমি উস্কায় ধরো, আর আমার বেলা আর আমার ফ্যামিলির বেলা তখন তখন তো তুমি দেখো না। আচ্ছা আমি একবার বলছি তুমি অশান্তি করতেছো। আমি বলছি যে ওনাকে একটু শান্তিতে থাকতে দাও, উনি আসছে অনেকদিন পর আসছে, তুমি এমন করতেছো কেন? চুপ থাকো, আমি বোনের আসতে বলছি, মার্কেট করে দিলে চলে যাবো। চিলেচিলি করো না। বলছি না, একটা টাকার মার্কেট তুমি করে দিতে পারবে তোমার বোনকে। কি বলতেছো তুমি? আমি আমার বোনকে মার্কেট করে দিবই। মার্কেট করে দিবা? তুমি দিয়া দেখো, দিয়া দেখো না খালি। তুমি যদি একটা কানা করি টাকার তোমার বোনকে মার্কেট করে দাও, এই সংসারে আমি আগুন জ্বালাই দিব, বইলা দিলাম। থাক, আগুন লাগানো লাগবে না। ভাইরে, তুই ফোন দিয়েছিস, অনেক খুশি হয়েছি, অনেক আশা করে আসছি। যেহেতু আমাদেরকে কেনাকাটা করে দিলে তোর বউ তোর সংসারে আগুন লাগিয়ে দিবে, তাহলে আমাদেরকে কেনাকাটা করে দেওয়া লাগবে না। তোরে আমি আগে বলছিলাম এই বিয়েটা করিস না, তুই আমাদের কথা শুনিস নি। তুই ওকে ভালোবাসিস, তুই ওকে ছাড়া বাঁচবি না, ওকে বিয়ে করবি। এখন বিয়ে করেছিস, এখন আমাদেরকে আর দেখতে পারে না, বোনদের মূল্য নেই। সমস্যা নেই, আমাদের ঈদের কেনাকাটা লাগবে না ভাই। তুই তোর বউকে দে, আর শ্বশুর শাশুড়িকে দে, শ্বশুর বাড়ি সবাইকে দে, তাহলে তোর বউ খুশি, আমাদেরকে দেয়া লাগবে না। চল বাবা। হ্যাঁ যান,
গিয়ে আমাকে উদ্ধার করেন। আর শরম থাকলে আর জীবন এই বাড়ির ধারে কাছে আসবেন না, যান। বজ্জাত মহিলা একটা। আচ্ছা তুমি কাজটা ঠিক করছো? হ্যাঁ, তুমি ভালো করে জানো আমার বোন জামাইটা মারা গেছে। আমার এই বোন আমার কোলভিটা করে বড় করছে, আমার জন্য অনেক কষ্ট করছে। আজকে যে অবস্থান আমার বোনের কারণে আসছে, আর আজকে তুমি সেই বোনকে অপমান করে বাড়িতে বাইক করে দিছো। কাজটা ঠিক করছো? তোমার বোন একদম দেশ উদ্ধার করছে তোমার জন্য কইরা, তাই না? তোমার বোন মাত্র কি বললো? হ্যাঁ, মানা করছিল আমাকে বিয়ে করতে। তোমার বোন চাই নিজে জামাইটা খাইছে, সারা জীবন তুমি কুমার থাকতা, তোমায় কামাই করে করে খাওয়াইতা, তোমার ভেঙ্গা ভেঙ্গা খাইতো। তোমার বোন এটা চায়, বুঝছো? আর এখন তো বিয়ে করছো, বিয়ে করার পরও সহ্য হইতাছে না। তোমার বোন আমাকে দেখতেই পারে না, দুই চোখের বিষ আমি তোমার বোনের। এগুলো আবেগী কথাবার্তা আমার সামনে বলবা না, বুইলা দিলাম। আর এমনি তো বিকেলে আমার ভাই আর ভাইয়ের বউ আসতেছে, আমি তোমার সাথে তোমার বোনকে নিয়ে আর গ্যাঞ্জাম করতে চাই না। রেডি থেকো, বিকালে মার্কেট যেতে হবে ওদেরকে নিয়ে, বুঝতে পারছো? আর শোনো, তোমার বোনের জন্য যদি তোমার এতই দরদ উতরায় উতরায় পড়ে না, তাহলে তোমার বোনকে আরেকটা বিয়া করাই দিও, তাও আমার কথা চিবে খাও। তোর ভাইয়ের বই যাচ্ছে না, মার্কেট করে দিতে হইব। ঠিক আছে, আসো, মার্কেট আমিও করে দেবো। আসো। আপু, দুলা ভাই, কোথায় তোমরা? এদিকে আসো, বসো। আরে জি স্যার, আসছস? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো? এই তো ভালো আছি। আপু, দুলা ভাইকে বলছো আমাদেরকে মার্কেট করে দেওয়ার কথা? আরে বলছি তোদের কথা, আমি তো দুল্লা ভাইকে সকালবেলাই বলছি। দাঁড়া ডাক দি। রুবেল, এই রুবেল। কি ব্যাপার জিসান, চলে আসছো? হ্যাঁ দুলা ভাই, ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তোমার ভালো আছো? হ্যাঁ, আপু ফোন দিল আপনি নাকি মার্কেট করে দিবেন, এই জন্য চলে আসছি আর কি। দুলা ভাই, হ্যাঁ। আমাকে কিন্তু 2 জোড়া জুতা আর 2টা প্যান্ট 2টা শার্ট কিনে দিবেন। ও আচ্ছা, কি ব্যাপার? তুমি তো বললাম না তোমার কি কিনে দিতে হবে? দুলা ভাই, আমাকে একটা দামি শাড়ি আর একটা নেকলেস কিনে দিলেই হবে। ও আচ্ছা, দামি শাড়ি একটা নেকলেস। শোনো, হ্যাঁ। আমার ভাই আর ভাইয়ের বউ মার্কেটে গিয়ে যা যা পছন্দ করবে সব কিন্তু কিনে দিতে হবে। সব কিনে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ দুলা ভাই। হ্যাঁ অবশ্যই, আমি দুলাভাই মানুষ যেহেতু আবদার করছো, কিনে তো দিতেই হবে। দাঁড়া। দাঁড়া! কি ব্যাপার? তুমি এমন ব্যবহার করছো কেন? কি ব্যাপার দুলা ভাই, আপনি আপুর গায়ে হাত তুলেন কেন? চুপ, একদম চুপ। তুই আমার বাড়িতে এসেছিস কেন? হ্যাঁ, আমার বাড়িতে তুই কেন আইসোস? কে আসতে বলছে? আমি আসতে বলছি? কেন আইসোস? রুবেল, তুমি এভাবে কথা বলছো কেন? তুমি আমাকে চর মারলা? চুপ, একদম চুপ। কেমন কথা কমু? হ্যাঁ, তোর ভাই আর ভাই বোনের সাথে কেমন কথা কমু? ভালোভাবে কথা কমু? কেন কেন আমার কি ঠেকা পড়ছে ওদেরকে আমি আদর করে দেবো? হ্যাঁ, এই কি বললি? 2টা প্যান্ট 2টা শার্ট 2টা জুতা কিনে দেবো, আর তুমি কি বললা তোমার দামি শাড়ি নেকলেস এইগুলো কিনে দেবো? কেন আমি কি ঠেকা পড়ছি তোমাদেরকে মার্কেট করে দেবো? রুবেল, তুমি আমার ভাই আর ভাইয়ের বউর সাথে কিন্তু এভাবে কথা বলতে পারো না। কিভাবে কথা বলতে পারি? হ্যাঁ, তুমি আমার বোনের সাথে খারাপ ব্যবহার করতে পারলে আমি তোমার ভাইয়ের বউর সাথে কেন খারাপ ব্যবহার করতে পারবো না? হ্যাঁ, আমি তোমার বিয়ে করছি, তোমার দায়িত্ব নিচ্ছি, আমি তোমার ভাইয়ের বউ এদের দায়িত্ব নিচ্ছি, এদের কি কারণে মার্কেট করে দেবো? তুমি তোমার ওই ফকিনি মার্কা বোনের সাথে আমার ভাই আর ভাইয়ের বউর তুলনা করছো? খবরদার, তুমি আমার বোনকে আর একবার ফকিনি বলবা না। উনি আমার বোন, আমার বড় বোন। আমার এই বড় বোন আমাকে কলবিট করে মানুষ করছে, আর তুই আজকে আমার সেই বোনকে অবনদের বাড়িতে বাইকে দিছিস। ও, তোমার ভাই আর আমার বোন কি বোন না? আমার বোন কি গাঙ্গের জলে ভাই আসা কচুরি বানা? আমার বোনকে আমি দিতে পারবো না, আমার ভাইটাকে আমি দিতে পারবো না। আমার বোন আমার বাড়িতে আসতে পারবো না, খাইতে পারবো না। আর তোর ভাইয়ের বউ আমার বাড়িতে আসবে, থাকবে, খাবে। কে আমি কি ঠেকা বলছি নাকি? তুমি আমার ভাই আর ভাইয়ের বউকে এইভাবে অপমান করে কাজটা কিন্তু ঠিক করো নাই তুমি। এই, তোর ভাই আর ভাইয়ের বউর কি মান আছে? হ্যাঁ, সম্মান আছে? ওদের যদি মান সম্মান থাকতো এই দুলাভাইয়ের বাড়িতে আইতো না মার্কেট করার জন্য। এই, প্রতি বছরই তো তোর ভাইয়ের বউ, তোর বাপ মা সবাই মার্কেট করে দিই, এই বছরও দিব। কিন্তু তুই কি করছিস? আমার বোনটা কত স্বপ্ন নিয়ে, কত আশা নিয়ে আমার ভাইনারা আসছে। আমি যখন ওদেরকে ফোন দিয়ে বলছি যে তোমরা আসো, আমি তোমাদেরকে ঈদের মার্কেট করে দেবো, আমার ভাইনারা কত খুশি হয়েছে। আর তুই আমার বোন আর ভাইনারাকে অপমানকে বাড়িতে পেয়ে গেছিস। তুই জানোস কতটা কষ্ট নিয়ে আমার বোন আর ভাইনা বাড়িতে পেয়ে গেছে। ঈদের সময় আমার বোন আমার ভাগিনা ঈদের কাপড় চোপড় পরতে পারবে না, আর সেইখানে আমি তোমার ভাইয়ের বোরে ঈদের মার্কেট করে দেবো, আর তার নতুন কাপড় চোপড়বো? হ্যাঁ, কোন ঠেকা পড়ছে আমার? আমি তাদেরকে মার্কেট করে দেবো? এতই যখন তোমার বোনকে দিতে হবে, বোনকে খাওয়াতে হবে, বোনের বাচ্চাকে খাওয়াতে হবে, দিতে হবে, তাহলে তুমি বিয়ে করছো কেন? কেন আমি বিয়ে করছি দেখি কি আমার মাথা বিক্রি করে দিছি নাকি যে আমার বোনের সাথে সম্পর্ক রাখতে পারবো না, আমার ভাগিনার সাথে সম্পর্ক রাখতে পারবো না, বছরে একটা দিন তাদেরকে মার্কেট করে দিতে পারবো না? জিসান, তুমি কি আমাকে এখানে অপমান করার জন্য নিয়ে আসছো? এতক্ষণ তারা কতগুলো কথা বললো, আমরা কোনো কথা বলি নাই। চলো এখান থেকে। হাত তোর অপমানের গোষ্ঠী গেলে ভাই আমার বাড়ি থেকে। হ্যাঁ যাইতেছি, চলো। চলো। লজ্জার সঙ্গ থাকলে আমার বাড়িতে কোনদিন আমি না।
তুমি আমার ভাই আর ভাইয়ের বউকে এইভাবে অপমান করে বাসা থেকে বের করে দিলা, কুকুরের মতো দূর দূর করে তাড়াই দিলা। একদম ঠিক করছি, যা করছে একদম ঠিক করছি। তোমার ভাই ভাইয়ের বউ কুকুর তো কতম, আর কোনোদিন আমার বাড়িতে যেন না আসে, বলে দিলাম। তোমার সাথে সংসার করবো না আমি, তোমার মতো